হাই! এটা দেখতে অনেকটা পালক পনিরের মতন হলেও এটা কিন্তু পালক পনির নয়। এটা হলো পনির হরিয়ালি বা পনির হায়দ্রাবাদি। এটা বানানোর জন্য আমি সমপরিমাণে ধনেপাতা এবং পুদিনা পাতা নিয়েছি। ওই এক কাপ করে দুটোই নিয়েছি। দিয়ে যতটা ঝাল খেতে পারা যায় সেই অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর পুদিনা পাতাটা দিয়ে আমি একটা খুব সুন্দর ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই ধনেপাতা পুদিনা পাতার পেস্টটার মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণে আমচুর পাউডার ভালো করে মিক্স করে রাখছি। অথেন্টিক যে পনির হায়দ্রাবাদি সেটাতে অনেক পরিমাণে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়, কিন্তু এটা একদম আমি উইদাউট অনিয়ন গার্লিক আজকে বানাচ্ছি। এদিকে আরেকটা গোটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি। এবার আমি পনিরগুলোকে বড় সাইজের কেটে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণে পনির নিয়েছি। আমি যে পরিমাণে ধনেপাতা পুদিনা পাতা নিয়েছি সেটা 1 কেজি পরিমাণ পনিরের জন্য ঠিকঠাক। তোমাদের যদি আরও কম পনির হয় বা বেশি পনির হয় সেই অনুযায়ী তোমরা কতটা গ্রেভি রাখতে চাও সেই হিসাবে ধনেপাতা পুদিনা পাতাটা নেবে। তো যাই হোক, এই যে আমার এদিকে পনির কাটা একদম কমপ্লিট। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে ওই নুন দিয়ে তেলটাকে খুব ভালো ধোয়া ওঠা গরম করে আমি পনিরগুলো একে একে ভেজে তুলে নেব। এই আইটেমটা না পরোটা, রুটি, নান এইসবের সাথে তো খুব ভালো লাগেই। ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। তো একদম এরকম খুব হালকা জাস্ট একটা ব্রাউনিশ কালার আসবে তখনই পনিরগুলোকে আমাকে তুলে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এইবার সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে, মানে 1/2 চা চামচ মতন জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে প্রথমে ওই টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই টমেটো পেস্টটার মধ্যে একসাথে আমি 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চা চামচ মতন ধনে গুঁড়ো এবং 1 চা চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে একদম তেল সেপারেট হয়ে আসছে। এবারে এর মধ্যে একটুখানি হলুদ আমি অ্যাড করছি, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো। এই যে একদম ঠিক এরমভাবে যখন তেল ছেড়ে আসবে, একদম তেলটা সেপারেট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে, তখন তার মধ্যে ধনেপাতা পুদিনা পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল এর মধ্যে, সেই পেস্টটা আমি অ্যাড করলাম। দিয়ে আবারও এই মশলাটাকে সবগুলোকে একসাথে খুব ভালো করে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। এই যে তেল অলরেডি সেপারেট হয়েও এসেছে অনেকটাই। দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, মানে যে যতটা গ্রেভি রাখতে চাই ততটাই জল অ্যাড করতে হবে। এই পনিরটা না খুব ঝোলা ঝোলা বা ঝোল ঝোল ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনো ভালো লাগে না, যাতে একটু হালকা গ্রেভি থাকে সেরকমভাবেই জল দিতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো চিনি দিলাম, যেহেতু এটার মধ্যে আমচুর পাউডার মেশানো আছে, টমেটো আছে, তার জন্য এখানে একটুখানি চিনি দিতে হলো, টেস্টটা ব্যালেন্স হবে আর সামান্য একটু মিষ্টতা আসবে, রান্নাটা খেতে খুব ভালো লাগে। পনির হরিয়ালি একটু টক ঝাল মিষ্টি হয়। তো যাই হোক, এবার পনিরগুলোকে দিয়ে গ্রেভির মধ্যে 5 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে করে পনিরের মধ্যে গ্রেভির সমস্ত ফ্লেভারগুলো চলে যায়। তারপরে এই যে নামিয়ে নিলেই রেডি আমাদের পনির হরিয়ালি। তোমরা একবার ট্রাই করে দেখো, আমাকে জানিও। থ্যাংক ইউ।